আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখতেই পেলে সকাল তখন 5টা বাজে উঠেছি। উঠে হচ্ছে এই ব্রাশ করছি। সকালবেলাটা একটু সকাল সকাল উঠলে না, 5টার দিকে উঠলে আবহাওয়াটা এত সুন্দর থাকে, খুবই ভালো লাগে। উঠেছি, ভাবলাম আগে নিজে ব্রাশটা করে তারপরে একটু ফ্রেশ মতো লাগবে, ভালো লাগবে। না হলে ওরকম করে ঘুরলে না কেমন একটা লাগে। ব্রাশ করলাম। আবার আজকে মেয়ের সকালবেলা স্কুল আছে, তো ওই জন্য একটু তাড়াতাড়ি উঠলাম, ওরা আসলে ঘুমাচ্ছে। আমি উঠেছি। মেয়ের আবার সেই গরমের জন্য সকাল থেকে স্কুল, মানে 7টা থেকে স্কুল, 7টা থেকে 10:30 পর্যন্ত। কারণ অনেক গরম তো এখন, বাচ্চারা হচ্ছে 1টা 1:30 পর্যন্ত স্কুলে থাকতে পারে না। ওই জন্য হচ্ছে সকাল থেকে স্কুল, ওই জন্য উঠতে হয়। ওর সকাল থেকে স্কুল হলে আমারও একটু সুবিধা হয়, যে সকাল সকাল উঠলাম, তারপরে আর ঘুমাতে ইচ্ছা করে না। না হলে সেই 8টা 8:30 বেজে যায়, উঠতে উঠতে 9টা বেজে যায়। তো ব্রাশ করা হয়ে গেছে, যে সকালবেলা একটু মানে হালকা করে একটু স্কিন কেয়ার করলাম, আর কিছুই না, সেরকম কিছু না। নাহলে এখন হচ্ছে গ্যাসের সাইডে গেলে, তো রান্নার সাইডে গেলে নাহলে মুখটা একটু কেমন কেমন লাগবে। যে মেয়ের এবার টিফিন করবো সকালবেলা, যে পানি নিয়ে নিয়েছি, ওদের একটু ম্যাগি দেবো। 1 প্যাকেট ম্যাগি দিলে ওটাই তাই ওর বেশি হয়ে যায়, ওটাই তাই ও খায় না পুরো, ওটা আবার সে বাড়িতে মানে ফেরত নিয়ে আসে। তো এই যে ম্যাগি সিদ্ধ বসিয়ে দেবো, দিয়ে হচ্ছে ম্যাগিতে তেমন কিছু দেবো না। মেয়ে তো টমেটোটা পছন্দ করে না, তাও অল্প করে দিই। আর একটু পেঁয়াজ দেবো, লঙ্কা টঙ্কা তো খেতে পারবে না। ম্যাগি সিদ্ধ হয়ে গেছে। এই যে ডিম সিদ্ধ দেবো, একটা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। সকালবেলা এই জায়গাটায় পাখিগুলো এসে এত সুন্দর ডাকে, সত্যি মানে পাখিগুলোর ডাক শুনলে আরও যেন ভালো লাগাটা বেড়ে যায়। পেঁয়াজ কেটে নিচ্ছি। মেয়ে পুরোটা দেবো না, অল্পই দেবো, ওকে এমনি আমি একটু তেল মশলা কমই দিই। ম্যাগি করি আর যাই করি, যদি ম্যাগি যদি ফ্রাই করি তাও একটু তেল কম দিই, আর গ্রেভি করলে তো তেলই দিই না একদম। টমেটোটা খেতে একদম পছন্দ করে না, তবুও টমেটোটা মানে দিই, অল্প একটুখানি দিই। ও মানে টমেটোটা দিলে কি করে সবটা খেয়ে নেবে, কিন্তু টমেটোটা হচ্ছে ও রেখে দেবে, মানে সাইডে বেছে বেছে রেখে বাদ বাকি জিনিসগুলো খেয়ে নেবে। যে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, কড়াটা গরম হয়ে গেছে, অল্প একটু তেল দিলাম, দিয়ে হচ্ছে যে পেঁয়াজ আর টমেটোটা আগে একটু হালকা করে ভেজে নেব, একটু নুন দিয়ে, একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে ভেজে নেব, কারণ লঙ্কা দিলে ঝালে খেতে পারবে না স্কুলে। যে দেখছো একটু ভাজা হচ্ছে। সকাল সকাল উঠেছি, এত ভালো লাগছে, আবহাওয়াটা এত সুন্দর, এত হাওয়া হচ্ছে, খুব সুন্দর হাওয়া হচ্ছে। যে একটুখানি হলুদ দিলাম আর একটুখানি নুন দেব। এত সকাল সকাল কার উঠতে ভালো লাগে, আর আবহাওয়াটা কার ভালো লাগে কমেন্টে জানিও। যে ম্যাগি দিয়ে দিলাম, এইটুকুনি ম্যাগি, তাও আমার মেয়ের অনেক বেশি হয়ে যায়, খেয়ে আসে না, রেখে আসে। হচ্ছে ম্যাগি আবার গ্রেভি করে দিলে পছন্দ করে না, এরকম ফ্রাই করে দিলে তাহলে খেতে পছন্দ করে। ওকে ডেকেছি, আমি যখন উঠছিলাম তখন একবার ডেকে এসেছি, একবারে ডাকলে না বাচ্চারা উঠতে চায় না। ডেকেছি, তারপরেও দেখি যদি ওঠে, আবার ডাকতে হবে। শুয়ে পড়েছে। যে ম্যাগি মশলাটা ছিল লাস্টে, ওটা একটু ম্যাগি মশলাটা দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। এই যে সকালবেলা তো ঘুম থেকে উঠলে ওকে চা দিই না, আর আমরাও চা খাই না, আমিও খাই না চা। সকালবেলা একটু চা করে দিলে ওর মানে মাইন্ড ফ্রেশ থাকে, আর মুডটা একটু ঠিকঠাক থাকে, স্কুলে যেতে ভালো লাগে। এই যে পুরো রেডি হয়ে গেছে, ডিম সিদ্ধ চামচও দিয়ে দিলাম, পুরো ম্যাগিটা রেডি করে দিলাম, যে এখন সাইডে রেখে দিই। দিয়ে চাটা হচ্ছে একটু করে নিই, এলাচ দিলাম, অল্প করে একটু চিনি। চা করলে আমি হচ্ছে লাল চাটাই করি। যে দেখছো মেয়েকে ডাকলাম, মেয়ে উঠে গেল। হচ্ছে ক্যামেরাটা না একটু এদিক ওদিক এরকম হয়ে গেছে, তো ওই জন্য আর কি মানে এরকম হচ্ছে, এরকম লাগছে।
যে উঠেছে, উঠে একদম মন টন খারাপ, সকালে স্কুলে যেতে হবে। উঠে ব্রাশ করে নিয়েছে, নিয়ে যে পানি খেতে বসে গেছে। হোক আর না হোক সকালবেলা উঠে পানিটা ওর আগে খাওয়া চাই, তো আমারও বেশ অভ্যাসটা ভালো লাগে। এই যে টিফিন হচ্ছে এক হাতে হচ্ছে ক্যামেরা ধরে আছি, আর এক হাতে হচ্ছে টিফিন ব্যাগগুলো গোছাচ্ছি। আর ওকে বলছি তাড়াতাড়ি নাও, দেরি হয়ে যাবে, গাড়ি চলে আসবে। এই যে রেডি হয়ে গেছে, মুড তো অফ। ওকে রেডি করিয়ে তারপরে মানে একটু নিজে রেস্ট পাবো। না হলে সকালের স্কুল তো যতই তাড়াতাড়ি করি সেই দেরিই হয়ে যায়। যে ওকে রেডি করাচ্ছে, ও বলছে এই সেই, ওই স্কার্টটা আমার ছোট হয়ে গেছে নাকি বলো তো, এরকম হেন তেন বলছে। সকালবেলা স্কুল হলে এক হিসেবে ভালো, আবার এক হিসেবে বাচ্চাদের ঘুম হয় না একদমই। হচ্ছে উঠতে হয় ওদেরও 5টা, 5:30টার সময় উঠতে হয়, তবে 7টায় স্কুলটা ধরতে পারবে, না হলে আবার দেরি হয়ে যাবে। আমি ওকে ও বলছে আমার এখনও ঘুম পাচ্ছে, স্কুলে গিয়ে ক্লাসের মধ্যে একটু ঘুমিয়ে নেবো। আমি বলছি না, স্কুলে গিয়ে ক্লাসের মধ্যে ঘুমাবে না, তোমার যেতে যেতেই এমনি তুমি দেখবে যেতে যেতেই হয়তো স্কুল শুরু হয়ে যাবে, প্রেয়ার হয়ে যাবে, এরকম বলছিলাম আর কি। দেখতেই পাচ্ছ বলছে ঘুম লাগছে প্রচুর, মুড অফ। সকাল সকাল তুলে দিয়েছি, 5টা, 5:30 বাজে, নাহলে 7টার সময় তো ওর স্কুল ধরতে পারবে না, দেরি হয়ে যাবে। এই যে এখনও চোখ মুখ ডলাডলি করছে, প্রচুর ঘুম পেয়েছে, ওকে তো জোর করেই তোলা হয়েছে। আর মাথায় চুল ছিল, ঘাড়ের নিচে পর্যন্ত চুল ছিল, সেই চুলগুলোকে কেটে দিতে পুরো ছেলে ছেলে মনে হচ্ছে, আর মাথাটাও আঁচড়ানো যায় না। এই যে দেখছো রেডি হয়ে দাঁড়িয়ে আছে বাইরে গাড়ির জন্য। এই যে একটা সকালবেলা ফুল নিয়ে এসে বলছে দেখো সকালবেলা ফুল ফুটেছে, কত সুন্দর লাগছে তাই না? আমি বলছি হ্যাঁ। এই এটা ওটা করতে গিয়ে ক্যামেরাটা একটু ঘুরে যাচ্ছিল। তারপরে এই যে গাড়ি চলে এসছে। ও গেলে তাই আবার একটু শুয়ে পড়বো, আবার পরে কাজ করব। যে গাড়ি চলে এসছে, ওকে তুলে দিলাম, গিয়ে সব বলে দিলাম, ব্যাগপত্র দিয়ে দিলাম। ঠিক আছে, ও স্কুলে যাক, আর আমরা আবার পরে কথা হবে, পরে দেখা হবে।